যে দেখেন এক হাতের উপরে, এই যে আমার হাতটা কিন্তু দর্শক প্রায় 18 ইঞ্চি, ঠিক আছে, 18 ইঞ্চি, 18 থেকে কিন্তু করলা আরও বড়, এই দেখেন আরও বড়। তো ভিউয়ার্স নিশ্চয় মানে 18 ইঞ্চি যদি আমার হাত হয়ে থাকে তাহলে করলাটা আছে অন্তত কমপক্ষে 20 ইঞ্চি। তো ভিউয়ার্স এরকমভাবে যদি আপনারা পরিচর্যা করেন বা আমার মতো করে প্র্যাকটিক্যালে যদি আপনারা করলা গাছে সার প্রয়োগ করেন, স্প্রে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স আজকে দেখাবো আমি যে এর আগে করলা গাছে সার প্রয়োগ করছিলাম, ছোট্ট একটা গাছ, 12 থেকে 13 দিনের একটা গাছে কিন্তু আমি সার প্রয়োগ করছিলাম। তো ভিউয়ার্স সার প্রয়োগ করার নিয়ম কিন্তু আমি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা আমি এই জন্য করলাম যে দেখেন আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য যে আমি যে করলা গাছের যত্ন করি এবং করলা গাছে যে সার প্রয়োগ করি, করলা গাছে যেভাবে আমি পরিচর্যা করি, সেই দর্শক দেখেন এই করলাটা কিন্তু একটু বাঁকা হয়েছে। এটা বাঁকা হওয়ার কারণ হচ্ছে যে আমার এখানে স্লোপ দেওয়া ছিল, যে এই জিংলার কারণে কিন্তু এটা ওই মানে পিছনের যে অংশটা এটা কিন্তু ওখানে মানে আটকা ছিল, যার জন্য এই করলাটা কিন্তু বাঁকা হয়েছে, ঠিক আছে। তো এটা ঝুলতে পারে না, যদি ঝুলতে পারতো সঠিকভাবে তাহলে কিন্তু আর বাঁকা হতো না, সোজাই থাকতো। তো ভিউয়ার্স দেখেন যে করলা গাছের গ্রোথ, একটা করলা গাছ, বিশ্বাস করেন আমি কিন্তু একটু মিথ্যা কথা বলতেছি না, একটা গাছ মাত্র, এই যে দেখেন একটা গাছ, এখানে একটা গাছ থেকে দেখেন কতগুলো শাখা বের হয়ে মানে অনেক অনেক দূরে দূরে কিন্তু চলে গেছে। তো ভিউয়ার্স এত দূরে যাওয়ার কারণ আপনাদেরকে আমি বলবো। তো ভিউয়ার্স আজকে মানে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন আজকে, আর ভিডিওটা একটু স্কিপ করবেন না। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা কিন্তু আজকে বলবো, এটা আপনাদেরকে শুনতেই হবে। তো ভিউয়ার্স আমরা যে ভিডিও করে থাকি, বিশেষ করে আমি যে ভিডিও করে থাকি, সেই ভিডিওগুলো কিন্তু একেবারেই প্র্যাকটিক্যাল। ওই কিছু ইউটিউবাররা আছে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য, অর্থাৎ ভিউ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু ভিউয়ার্স ভিডিও করে। ওরা ভিডিও করে একমাত্র সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। এই দেখেন এখানে একটা। তো ভিউয়ার্স এই যে এই করলাটা দেখেন, এই যে আমি আপনাদেরকে হাত দিয়ে মানে মাফিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন এটা হলো উপরের অংশ। এই দেখেন আমার প্রায় সেম এক হাতের কাছাকাছি, ঠিক আছে, প্রায় এক হাতের কাছাকাছি। এই দেখেন। তো আপনারা যদি এভাবে গাছের পরিচর্যা করেন তাহলে কিন্তু অবশ্যই এরকম করলা করা সম্ভব। এই যে দেখেন এই পাশে একটা আছে, এই যে দেখেন এই পাশে একটা, বয়স কিন্তু বেশি না গাছের, আমি কিন্তু এর আগে আপনাদেরকে দেখিয়েছি। করেন যেসব শিডিউলে আমি বলি যে ঠিক এভাবে যদি পরিচর্যা করেন তাহলে অবশ্যই কিন্তু এরকম করলা ধরানো সম্ভব। দেখেন এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু করলা ধরতেছে, মাত্র ধরতেছে, ঠিক আছে, ওই যে দেখেন মাত্র ধরতেছে, এই যে দেখেন মাত্র ধরতেছে, ঠিক আছে। এই যে দেখেন ওই যে কিছু ইউটিউবাররা আছে, ওদের কথা কেন বলছি, ওরা গাছের মধ্যে আপনাদেরকে বলে যে নাপা ট্যাবলেট প্রয়োগ করার জন্য। নাপা ট্যাবলেট নাকি করলা, আর ভাই নাপা ট্যাবলেট তো হচ্ছে মানুষের জন্য, নাপা ট্যাবলেট গাছে দিলে কি গাছের উপকার হবে? কখনোই হবে না। তো ওরা ওগুলা বলার উদ্দেশ্য যে ওরা ভিউ বাড়ানোর জন্য এগুলা বলে, ঠিক আছে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। আর আমি যে ভিডিওগুলো করি এগুলো কিন্তু ভিউ বাড়ানোর জন্য করি না, প্র্যাকটিক্যালে দেখানোর জন্য করি। এই দেখেন একটা গাছ থেকে আমাকে কিন্তু কত করলা কিন্তু ধরছে, ঠিক আছে। এই দেখেন এই যে এখানে একটা, এই দেখেন করলার গেট আপ দেখছেন, মাশাল্লাহ, মানে করলা দেখলে আপনাদেরকে মাশাল্লাহ বলতে হবে সর্বপ্রথম। আর গাছ দেখছেন, গাছের ফিগার দেখেন, এই যে দেখেন গাছ এখানে একটা, তারপরে এই যে দেখছেন, ঠিক আছে। তো ভিউয়ার্স এভাবে যদি আপনারা গাছে সার প্রয়োগ করেন, গাছে পরিচর্যা করেন, তাহলে কিন্তু আমার মতো এরকম মানে ফল দাঁড়ানো সম্ভব। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।